দক্ষিণ এশিয়ার এই তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিরাজ করছে চরম উত্তেজনা। রাজনৈতিক কোন্দল থেকে শুরু করে পারস্পরিক লেনদেন সহ নানা ইস্যুতেই বিবাদ চলছে তিনটি দেশে। এমন অবস্থার মধ্যেই নতুন এক শনি ঘুরছে তিনটি দেশের ওপর, যার মাধ্যমে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে দেশগুলো। কি এই মহাজাগতিক হুমকি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পৃথিবী মহাকাশের অসীমে অবস্থিত ছোট একটি গ্রহ, যেখানে এটি ছাড়াও রয়েছে অগণিত গ্রহ উপগ্রহের উপস্থিতি। তবে এসব ছাড়াও মহাকাশের অসীমে ঘোরাফেরা করছে অসংখ্য অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু, যা প্রায়ই হয়ে ওঠে পৃথিবীর মতো অন্য সব গ্রহ উপগ্রহের জন্য হুমকি স্বরূপ। তেমনই একটি গ্রহাণু এবার কাল হয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। অ্যাস্ট্রয়েডকে বলা হয় একটি ক্ষুদ্র গ্রহ, যেটি উল্কার চেয়ে আকারে বড়, তবে অন্যান্য গ্রহের তুলনায় ছোট। অ্যাস্টেরয়েড সাধারণত সৌরজগতের অভ্যন্তরীণে প্রদক্ষিণ করে থাকে। এগুলো পাথুরে, ধাতব বা বরফের হয়ে থাকে, তবে এদের কোনো বায়ুমণ্ডল থাকে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অ্যাস্টেরয়েডের ব্যাপারে বেশিরভাগ মানুষই অবগত একটি বিশেষ ঘটনার মাধ্যমে, যেখানে 6,60,00,000 বছর আগে একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর বুক থেকে ডাইনোসর নামক প্রাণীর বিলুপ্তি ঘটিয়েছিল। ওই ঘটনা দিয়েই বোঝা যায় অ্যাস্টেরয়েড পৃথিবী ও মানবজাতির জন্য বর্তমানে কতটা হুমকিস্বরূপ। হুমকি আছে বলেই আধুনিক এই যুগে অ্যাস্টেরয়েডের আগাম সতর্কবার্তা দিতে তৈরি করা হয়েছে অটোমেটেড অ্যাস্টেরয়েড ওয়ার্নিং সিস্টেম। 2024 সালের ডিসেম্বরে এই অ্যাস্টেরয়েড ওয়ার্নিং সিস্টেমই নতুন করে সতর্কবার্তা দিতে শুরু করে, যখন চিলির রিও হুর্তাদোতে অবস্থিত একটি টেলিস্কোপ সর্বপ্রথম 2024 YR4 অ্যাস্টেরয়েড বা গ্রহাণুটি শনাক্ত করে। নতুন এই অ্যাস্টেরয়েডটি শনাক্ত হওয়ার পর থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি চুলছেরা গবেষণা করেই যাচ্ছে এটির গতিপথ ও পৃথিবীর জন্য এটি কতটা হুমকিস্বরূপ তা অনুমান করতে। গবেষকদের মতে 2024 YR4 অ্যাস্টেরয়েডটি আকারে 40 থেকে 90 মিটার এবং পৃথিবী থেকে প্রায় 7.5 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। বিশ্লেষণ অনুযায়ী এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীতে 2032 সালে আঘাত হানতে পারে। এটি পৃথিবীতে আঘাত হানলে তা হবে পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর কিংবা দক্ষিণ এশিয়ায়, যার ফলেই ধারণা করা হচ্ছে যুদ্ধ নয়, বরং পৃথিবীর দিকে ধেয়ে আসা এই অ্যাস্টেরয়েডই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশকে। এদিকে অ্যাস্টেরয়েডটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা শুরুর দিকে 1% থাকলেও বর্তমানে তা বেড়ে হয়েছে 2.3%, যা সময়ের সাথে সাথে আরও বাড়তে কিংবা কমতে পারে। তবে অ্যাস্টেরয়েডের গতিপথ সময়ের সাথে সাথে বদলায়, যার জন্য গবেষকরা এখনই এটি নিয়ে দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে বলেছেন। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।